জিনজিতে শেয়ার করে দাও তো। জিনজির গ্রুপে আসো? ও শিট, করা হয় নাই যে। Hello, assalamu alaikum. This is me, Naushin Chaudhary from Naushin's Vlog. So, आज ये कहने बुदे, आज ये हन बैन हाबी। যখন আজান দিচ্ছে তোমাদেরকে বকাঝকা দিব না, আজান শেষ হয়ে যাক তারপরে। নওশিন আপু আপনার গ্রামের বাড়ি কোথায়? সাতকানিয়া। বুঝছো না, আর কক্সবাজার যে মনে করে দেয় নয় বাজে, কক্সবাজার যে নয়। You are so beautiful inside and outside. Outside হইতে রে, কিন্তু inside beautiful দিবে তুমি কেন শিখো? Your eyes looking so gorgeous. মানে ফাম মার দে জীবনত খতম হয়ে দিব হই। ইনসাইড ইউ আর বিউটিফুল। ইনসাইড কেন জানো তুমি? তোমায় আল্লাহ হতা হয় না। মেকআপের উপরে রাপুটাকে খুব সুন্দর লাগছে। মেকআপের উপরে হঠাৎ দেখা তো মেকআপের উপরে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? শিরিন আক্তার। আজই শুধু মাইভেন্দ্র কমেন্ট বুঝুম দা, বালা বালা কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট। শুরু করো আপু। ক্লিয়ার 10,000 ক্লিয়ার 10,000 দেবে। আইও দেখি রান নেট ফাস্ট। আই হনো জেলেলে নেট ইউজ ন করি, লিঙ্ক 3 ইউজ করি দি, লিঙ্ক 3। তো এরে আমার নানার বাড়ি সেদিন কালাম তোরে দেইরে তো বুঝা যায় তুই সাতকান্যা মাইফা দে, তুই বিউটিফুল, তুই সুন্দর। সাতকান্যা মানুষ সুন্দর হয়। বিজনেস কি হইতাম, মানে বিজনেস মেন্টালিটির মাইফাইন মনে হতো না। বাই ইউ ডোন্ট ডিজার্ভ গুড মেসেজ, বাই ফর এভার, ট্রাই টু প্রে নামাজ। আচ্ছা ওকে ওকে, ফর এভার গুড বাই। পূর্ব ঘোষণা অনুযায়ী লেট করে ফেলছো আমার। মা বদ্দা বহুত থামতা হে এদিন সময় মেনটেন করে আইন পারি। 5 মিনিট 10 মিনিট ইকুক হয়ে যাবো, লড়ি সরি যাবো, কিছু করার নেই। আপনার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো ফার্স্ট হচ্ছে অ্যাজ ইউজুয়াল সব সময়ের মতো সাবুনকে ডলে ডলে সুন্দর করে ফেস এটাকে ক্লিন করে ফেলতে হবে সাবুন দিয়ে। এখন বহুত হেটার্স করে আপু সাবুন কি? সাবুন মানে হচ্ছে সোপ, সাবান। যারা বুঝতে পারছো না, ও আল্লাহ আল্লাহ টিপ বিস্কুট আনি না মার দে, আবার এসে দে ওদের ফুয়া করে শেয়ার করে দাও, শেয়ার করে দাও, জুত করে শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম আপু, আপনাকে আমার অনেক ভালো লাগে। এলে মেসেজ ইনে না কম লাগে অ্যান্ড অনেক সুন্দর লাগে। ইবা আরো ভালো ইয়ে অনেক সুন্দর লাগে হর। আর আপনি সিটিজি ভাষায় কথা বলেন যে অনেক ভালো লাগে। সিটিজি ভাষায় ওইটা আমার নেশা, এটা আমার পেশা। আমি শুদ্ধ ভাষাও বলতে পারি, আমার ইংলিশও বলতে পারি, সব কিছু পারি ইনশাল্লাহ। কিন্তু সিটিংয়ে ভাষা আমার থেকে বলতে একটু বেশি কম লাগে, আফন আফন লাগে তোমাদেরকে আমার থেকে। আমার সিটিং অকল কেন, আমরা কারো বাসায় যদি যাই, কোনো আত্মীয় স্বজনের ঘরে যাওয়ার পরে ওরা যদি বলে হ্যালো হাউ আর ইউ হ্যান ত্যান, গম লাগবো না, গম লাগবে না, দৌড়িয়ে বেড়ায় দৌড়ে কিরে হতে তুই এতদিন পর খেলা সুদ্ধি তোরা এতদিন ন দেখি ফয়ে গিয়েছ গোড়া হইলে লাগে তোরে সিয়ন লাগে ফয়ে গিয়েছ। এগুলো বললে সুন্দর লাগে, এগুলো বললে ভালো লাগে। তারপর মনে হয় যে না ঠিক আছে, আমি আমার কোয়ার কাছে চলে আসছি, আমি আমার প্রিয় মানুষজনের কাছে বেড়াতে চলে আসছি। ফুয়ে গিয়ে হইলে আরো খুশি লাগে, ওমা হইল করে ফুয়ে গিয়েছ। এটা হচ্ছে আমাদের ভালোবাসা। যারা সিটিজির ওরা হচ্ছে কোথাও যাওয়ার পরে কাউকে খুশি করতে চাইলে কি বলবে, হইলে ফুয়ে গিয়েছ গোড়া ফোন ইডল গিয়েছ। কিন্তু ইন্দি 4-5 কেজি বাড়িয়ে ওজনই বা আউট অফ কন্ট্রোলে গিয়ে তবে তো মা হয়ে গিয়েছ ফোন ইডলে লার গোড়া। ও আল্লাহর হাইচ্ছতে যাইয়ে ডাকো না, এই থেকে এতে শুনবে ক্লাসের ভিতর থেকে।
তুমি অনেক সুইট আপু এত জাস্ট একজন লিখকে দে ফজেটটা আপু আগে গেলে ফজেটটা কিনলে হইও আরে হ্যাঁ আরো উল্টো পুল্টো কমেন্ট করে নাই কি উল্টো পুল্টো হতো না হইও ফজেটটা কিনলে হবে এরকম করে সুন্দর করে গালেটা ডোলে 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 কাঁচারাগুলা তুলে ফেলবে আর যারা একটা ফেরিটেমিককে ওরা একটু বেশিক্ষণ করে ডলবে আফু আটার দাম হতো হতন পরে লাগাইম এত তোর হইম আটার আজিয়ে জিবে লাগাইবি এবার কেজি হতইব হইম তোর দিয়ে আপনার শুদ্ধ ভাষা অনেক ফাইন আপু বেশি ফাইন না একটু একটু টান আছে যার কি এবার তো তাইবু সিটিং গেমে ইভেন শুদ্ধ ভাষা হইলে তুমি কি করতেছো যে কাঁদছো যে কইলে সুন্দর লাগতেছে যে তোমাকে যে 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 কিন্তু আমি বলি না একটু হাতটাও ডলতে হবে সাথে ফর্সা করে ফেলতে হবে হাতটা সহ শুধু গাল ফর্সা করলে হবে না আজ যে কিন্তু কেক খাইতো মুগো মুগো পেজে তো রাঁধলে গিফট ফাড়িয়ে দে কেক হাইবার দাম দেয় রে পিয়ার ফাড়াই রে হাইবার দাম দা এখনো কেকটা কিনে হাইনে ভারি হাইটুম দিরি ফিরি ফিরি কেন করে হন পরে ইনশিকে দাঁড়িয়ে তোমার আরে দুও কেক ফাড়ি দুও ছোট বড় বুঝছো না আমি মাঝে মধ্যে না চাও তো ওই ফেলে কেউ বুঝছো আরো বহুত ব্লগার ট্লগার আছে তো তার দিয়ে আবার খেয়ে যাইব তারপর আরো দিয়ে সরে যাইব ওরে বুসরাপুরে হইলে সুন্দর করে আর লাইভে শেয়ার করে দিয়েছ তো এই না ফাইনের গমলা দাঁতে প্রাণ প্রিয় বই নকল কি সুন্দর করে শেয়ার করে দে তুমি এত আজল কাইলা আজল দে হাতে গমলা তুই বেশি চালাক তো দলার ভিতর আরো দলা সুন্দর লাগে 7-3 নেমে মানে তো দলা বই দলা নইলে দরকার ডেক্সি ডলনি দি সামরা তুলি পেলে তাও দলন পড়িব দলা কেন নইম আপু একটু বেশি সুন্দর লাগতেছে যে থ্যাংক ইউ যে বাদুরের মতো লাগে তোলে তুই চশমা টইনের চশমা দিয়ে দে তুই চোখত আর যদি তোর তো বাদুরের ডলে লাগে তুই সুন্দর মাইবা তোর জনমত তুই না দেওয়া কোনোদিন তুই বিউটিফুল তুই কিউট মাইবা তুই কোনোদিন না দেওয়া চোখত এই লোক কিউট মাইবার তুই হদ বাদুরের ডলে মানে মনে হর এনে কমেন্ট করে ফেলে দেরি অ্যাটেনশন সিকার হয়ে দে আসসালামু আলাইকুম নওশিন আক্তার এই বুশরাপু আসসালামু আলাইকুম চাটগাঁয়া ভাষা সংস্কৃতি আমাদের চাটগাঁয়াদের অহংকার একটি চাটগাঁয়া তুমি জাগ্রত জনতা আসসালামু আলাইকুম নওশিন আক্তার আপু উম্মে কি লিখতে চাই তুমি বেশি জোস কথা বলে এই দেখো লোকের দলা দিয়ে দিছ তো কইলে দলা সাবুন এটা দিয়ে ঘষে ঘষে মুখের কাঁচারা সব তুলে ফেলবে আগে মুখের মধ্যে কাঁচারা থাকলে ফেস প্যাক এটা ভালো করে ওয়ার্ক করবে না আটা তোরা ডল তোরা হাই ফেল তোরে ডলাইমো তোরে আটার বস্তায় ভেবি তো সুবাইও দৈর্যম তোর নিয়ে বন্ধ হয়ে যেতে তুই একবারে দলা হয়ে যাস গই মাথা গরম নগরিস মরম নগরিস মগরি ভক্ত মাথা গরম নগরিস সুন্দর করি সালাউদ্দিন বুইয়ার স্কিন কেয়ার করে দিবে চা খুব খুব জঘন্য ভালো লাগছে ভালো কমপ্লিমেন্ট আমি মাঝে মাঝে বুঝিয়ে রাখি ভালো কমপ্লিমেন্ট নাকি খারাপ নাকি সুন্দর করে আমাকে তোমরাও আমার মতো বাস দেওয়া শিখে গেছো সুন্দর সুন্দর কথা বলে বলে মিডে মিডে শুনশুনে কথা বলে বলে বাস দাও আমাকে আমি বুঝতেছি না বাড়িতে গিয়ে বলবো দাদুকে বাজিবে গাইতে ইত্যান না আর জামাই ফিরিব দেন বিড়ানো আবার কি বিয়ে দিত আল্লাহ তোবা আমার মুসপিন আমার
আমাকে একটা টিস্যু দাও তো, আমার নোজপিনটা পড়ে গেছে, পাগা একটু পরে লাগাবো। পিছনের জুতাটা খুব সুন্দর একটা জুতা হলো, দেখো কি শোক না অন্য কিছু জানি না আমি। জুতা কই দেখলি এখানে? সাতকানি আর বিলাই। মানুষকে কখনো পশু পাখির সাথে তুলনা করতে নেই। দিয়ে টিস্যু প্যাচের আগে একটু পরে পড়বো। আপু আমি কি কমেন্টে শেয়ার দিব? না না, শেয়ার দিতে পারবো না ইলা আপু, শেয়ার দিতে পারবো না, আমি বলে দিব, মুখে বলে দিব। আচ্ছা আপনার পেজে দিয়ে দিতে পারেন। আফা আজান দেয় কার না, আজান তো দিয়ে ফেলছে তো। 4K ভিউজ কি সদ দেড় গাইলো নি বলে কেন তোরা আওয়াজি বিলের আড্ডি হাইয়ে এত গাইলো নস কমেন্টতে এত গাইল দি বাবা রে বাবা, তো তোরাতে কমেন্টে আর এত বিশ্রী বিশ্রী কমেন্ট, আল্লাহ তোরার মুখত। আপু তোমাকে মেন্টাল হাসপাতালে নেওয়া উচিত, তোমার পরিবার কি জানে তুমি যে পাগল? আমি তো নদেহির হনুমিককে আমি পাগল দে, আর তো তোরা না পাগলের ডিলে লাগে, তুই আর নসিনত দে তাহলে। হ্যাঁ তোরা তো এত পাগলের ডিলে লাগে না, আর তো হনুমিককে দিয়ে পাগলের ডিল না, আর পাগলের ডিলে লাগিলে হ্যাঁ 4K মানুষকে আরে পাগল চাপ দে হস না। আমি তো তোরা ডিলে বেড়াইনের বেজ্জত করি তো, তোরা তারা পাগলের ডিলে লাইব, ছাগলের ডিলে লাইব, হত ডিলে লাইব। একটা ফেস প্যাক বানাবো এখন, সেফ্রেন ইবে দিয়ে দলাই যাবো কি বাজিরে। সাফরন পার্ল মাস্ক, সামিয়া হোসেন, এটা তোমার জন্য। আমার মতো দলা হইতে চাও তাহলে কি নিবে? সাফরন গড ডং লাগের তো নস আসো না ওরে, নাম নদরিত দে তাহলে কেন? নাম ধরিলে তো তুই বাইরে যাবি। জানো আজ আমার মেয়ের রায়না এভাবে ওর বেবি বয় কেয়ানের সামনে কি গেয়েছে, মুখে এরকম দেখে ভয় পেয়ে চিৎকার, তাই তুমি ফিউচারে লাগাতে বাধ্য। আচ্ছা আচ্ছা, আপনার সাথে আমি পরে ইয়েতে মেসেঞ্জারে কথা বলে বুঝে নিব এটা আসলে আপনি আমাকে কি বলছেন। আমি এখানে ভালো করে বুঝতেছি না এটা কি বলছে। হাই লাভ সামিয়া হোসেন, এই যে এটা তোমার জন্য, এটা হচ্ছে সাফরন ফেস প্যাক, যেটা হচ্ছে আমি এখন বানাবো। এটা হচ্ছে একটু রাবারি টাইপের। আল্লাহ আমার ব্রাইটনেস গেছে কেন? কিরে বড় ফিল্ডার দিম না, ফিল্ডার টিল্ডার দিতাম এর দূর। হাটটা বাইনের মতো সুন্দর লাগে না আর আমারে ব্লক খাবি দিয়ে তো লেখেন ইন্দে হাটটা বাইনোটা হর ইন্দে আবার সুন্দর লাগে ওর হর বাজি এত সালাক তোরা। আর উল্টো উল্টো কমেন্ট করিলে এন ব্যান হাবি দি শীতকাইতে ফুরিতে হবি আর লাইফ টাইপ সাইডে দিনে বব্বু অনারও বহুত ফোয়াত লাগে। থ্যাংক ইউ। এইটার প্রাইস কত? এটার এলে রিজনেবল। তোমার মুখত ডাক্কা হঠাৎ ডাক দেয় দান মুখ দিন ব্যাগ বিসি আসিল দিন গেয়ে গুই দি বিসি গেয়ে গুই দিন ডাক হইতো নু যাইতে টাইম লাগবো তো কি মেশিন নাকি? আর ফেসি বেনে লাগাইলাম গেল গুই। জোবের চৌধুরী তুই কি বুঝিবি এগুলো লাগাইরা লাভ কি? তুই বুঝিলে তো বহুত কিছু হইতি। তুই হিন্দি বই দেখতি, আই তোর অপর সাইডে বই দেখতাম। আগে কেনা খানা বানাইলে ফেস ফুড বানাইনি, ফেস ফুড। দেখো এখানে কি সুন্দর সাফরন, সাফরনের কেজিও নিলে মাথা গুঁড়োই। হ্যাঁ বললে কিনে দিয়ে এখন কেজি মাথা দামও নিলে মাথা গুঁড়োই। এখন মুখত দিদি মুখত ফ্রেশ লাগে বলে সুন্দর লাগবে না। আমি আর আম্মু তোমার কথা শুনে হাসতে হাসতে শেষ। আপু হুইচ লেন্স? এই হুইচ লেন্স? হিমালয়া ব্লু, হিমালয়া ব্লু KSSS কাশ্যে ব্র্যান্ডের। আন্টি সুন্দর হইতাম যাইদি,
আগে আফু ডাকো তারপর তুই এনে সুন্দরী যাবে আন্টিটা হইলে তুই জীবন তোর মুখও তারও দেবা দে হালি বেনে ঘুমুর তুরুড়ি এনে তুই হালা চুকচুক গিয়ে আপু তোমাকে কমলার মতো লাগে এই না সুন্দর লাগে হতাই আপু তোমাকে কমলার মতো লাগে গিয়ার মতো লাগে এই না সুন্দর রোজ ওয়াটার দিচ্ছি রোজ ওয়াটার দিয়ে এটা মিক্স করতে হবে ঠিক আছে এটাকে আমি এখন সুন্দর করে একটা ফেস প্যাক বানিয়ে নেব এটা কিন্তু পিল অফ টাইপের একটু পিল টাইপের মানে এটা সুন্দর করে এই এখন একটা আমাকে একটা এসএস নিয়ে দাও তো রোজ ওয়াটার দিয়ে এটাকে তকতকে করে ফাইন্না করে আবার বেশি ফাইন্না করা যাবে না এটাকে তকতকে করে মাখিয়ে নিতে হবে তারপর কি হবে সাজ্জাদ হোসেন নাইম হবে তো চিকেন ফিনের চার্জ জারিবে তোর ফিসুন দি ঢুকাই দন যাইব চিকেন ফিনের চার্জ জারিবে পেয়াদা করে বাচ্চা অ্যাঙ্গেল দিম দিন তোরা রে কিরণ তোরা নাই বড় গো ফয়ের কিরিয়ে রাড়বি তো সুবাই ধরে দেখতাম আত্মা শান্তি লাগতো আর তোরা যত ইচ্ছা বলবে না ব্যাড কমেন্ট করতি আর কি তোর তো তুই মুদ্রা দোষ কি গো এন তো নদু দাঁড়া করার ব্যাকের করতে করতে তোরাতে রক্ত মিশে গিয়ে ব্যাড কমেন্টে কিন তোরা রক্ত বেড়াই নে ব্যাড কমেন্ট আজকে কি হবি ওই দিনে লাগাইলাম দিবে তো বহুত কিছু হইলি লাল হালা আজকে কি হবি কি সুন্দর জিনিস এটাকে একটু এলে করে এদিক দিয়ে লাগাইতে হবে হাত দিতে হবে কারণ সামিজ দিয়ে আমি লাগাইতে পারতেছি না সম্ভব না আমার পক্ষে এটা হচ্ছে পিল করে দে পিল এটা শুকায় যাওয়ার পর আমি এটাকে টেনে তুলে ফেলবো সুন্দর করে তারপরে গেড়ে দইলের মতন দইলে হয়ে যাব দেখি সাফরন কেজি দরে কিনতে গেলে আপনার সব সম্পত্তি সেল করে দিতে হবে হয় বুঝলেন 2-3 লাখ টাকা দিয়ে সাফরন কিনতে যায় তোর সব সম্পত্তি বেঁচে গেলাম ভরি হতে কেন তুই সাফরন হাই ইউজ নি কোনোদিন হ্যাঁ চিকেন লিপ টিন্ট লাগাবো তো দেখবা তো কে বিজে হন ফরত দে কাশ্মীরি বিউটি বাই জিনিয়ার হলে কি রে এত শর্ট ফর্ম আমার স্টুডেন্ট একটা আছে যে আমাকে সালাম দেয় যে ইয়া এএসএম আপু এএসএম অনেক দিন আমি 3-4 মাস পর্যন্ত বুঝি নাই এএসএম এর ফুল ফর্ম কি পরে বুঝতে পারছি যে এটার নাম হচ্ছে আসসালামু আলাইকুম এএসএম ফাইকার কি আমাকে দেয় যে এএসএম আমার এখনো মনে থাকে এটা অনেক দিন পরে বুঝতে পারছি যে এটার নাম হচ্ছে যে আসসালামু আলাইকুম এইটাকে ইল্লা করে লাগাতে হবে হ্যাঁ এটাকে ইল্লে করে লাগাতে হবে ইল্লে করে লাগাইয়ে কোনো দিক দিয়ে ফাঁক করা যাবে না একদম সুন্দর করে একবারে কোনো মিককে দিয়ে হ্যাঁ না তাকে মতো করে সুন্দর করে লাগাই ফেলতে হবে ডাক আর তোরাতে আল্লাহ আমার উন্না টন্না সব বরবাদ করে ফেলছি তাসফিয়া আমাকে একটা ওয়েট ওয়াইপস দাও না হেটার্সরা বলবে যে আবার আমি ফেস প্যাক লাগাতে জানি না আমি একটু এরকম ফেদার বেদার মিককে দেয় আমি ইল্লে দেয় সারাদিন বুইয়া নাম দি সুন্দর করে প্রোফাইল পিকচার গুলো আগায় কি সুন্দর আইডি খুলি ফেললে তোর নাম বলো সালাউদ্দিন নকলিয়া
নকল বুইয়া। আপনার কি চাই? আপনার ময়দা মাখা ছবি দেখে আমার বাতিজিকে ঘুম পাড়াই কি ডরা দে না? তো বালা হামত লাগে তো তৈলে একখান না একখান বালা হামত তো লাগে, ডরে ঘুম হইলেও তো যারবি। বাথা বাচ্চারি বা বাচ্চারে দেখা দেখাই এত ট্যালেন্ট তোরা বাবারে। ইবে লাগাইয়ে রে ইবে ইবে ফুয়াইতে ফুয়াইতে আর কেক খাইম কেক কাটতুম। আর আবার প্রতি মাসও তো অন্তর অন্তর 4বার 5বার বার্থডে হয়, কোনো ব্যাপার না। কেক খাড়ি কেক খাই কিন্তু নিজে বালা মতো খাই না পারি যদিও। ভাই তোমরা ব্যাড কমেন্ট করে অ্যাটেনশন পাওয়ার জন্য এত ইচ্ছা কেন? হলো জানে বেহাইয়ে দে বিলের আড্ডি হাইয়ে দে কি ব্যাড কমেন্ট হাইলে গললে বেজ্জত এর ব্যান হয়ে যাবে। আর কিছু হইতো না। হাসিনা আক্তার এসএম গুণা হবে সালামকে এভাবে এসএম দিলে। ও যদি আমার স্টুডেন্ট তো আর একটু ছোট যদি হইতো বাইজ্জে ওকে আমি সোজা করে ফেলতাম। এসএম কি আগে জান হ ভাই কিছু তো ডিসকুল পারতেছি না, এগুলোকে তো লেড়াই ফেলতেছি। ঠিক আছে এতটুকু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটুকে টাকতে হবে যে আমার থেকে। আমি এখন কি করতেছি বলতে পারলে 5 টাকা 5 টাকা কেউ যদি বলতে পারে চালাক আছো কেউ এখানে দেখে বলো আমি কি করতেছি এখন। কেউ বলতে পারে নাই আমি হাত ধুইছি এই যে মগের ভিতর হাত ধুইছি ওয়াশরুম থেকে। তাসফিয়া কাম হিয়ার একটা ছুরি নিয়ে আসো। কেক এবার এনভাবে হাইটুম দে কেকগুলো হচ্ছে যারা ব্যাড কমেন্ট করে ওরা আজকে তোমরা মনে করবা যে তোমাদেরকে আজকে দেখাই ব্যাড কমেন্ট করে যে ওদেরকে কিভাবে কাটি ফেলবা। এখন আমি কাটি কুচ্চি কুচ্চি করে ফেলবো দেখো। ভাই আমার অন্যা চলে গেছে। হ্যাঁ আল্লাহ আমি কেমনে কোথাও কেমনে যাবো যে হ্যাঁ ইস আমি এর লেখা আমার থেকে আমার স্টুডিওর অ্যাপ্রন পরা দরকার ছিল। তারপরে এটা দিয়ে আর করিয়েন না, এটা দেন এটা দিয়ে আর লাগাচ্ছেন কি বল না না ভাই কোনাটা দিয়ে মুছি। এমনি কমছে আগে থেকে ওই যে এখানে মুছেন না এখানে গেছে এখন আর না লাগাইলে চলে। এই যে এখান দিয়ে লাগাচ্ছেন আবার ও আবার তুই লাগে গিয়েছ না ও মা 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 ঠিক আছে আবার এটা ওরে হাত ধুইতে লাগবো। ও মা কি সালাক পাই ফেনে কোন কেমনে বুঝছো হাত ধুচ্ছি যে? আমি হলে কিন্তু বলতে পারতাম না জীবনে। পিয়া পিয়া ঠিক আছে এইভাবে থাকতে হবে যে আমার এইভাবে এমনি কিন্তু নাকে শিউনের মতন পড়ে যেতে লেড়াই লেড়াই ইস
এটাকে যখন মুখোশটা যখন খুলবো তখন দেখবো যেন চমৎকার স্কিন, এটা কি ফ্রেশ কি সাদা হয়ে গেছে। এটা কিন্তু স্টক একদম লিমিটেড, একদম 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 লিমিটেড। কয়টা আছে? এটা কাশ্মীরি বিউটি তো স্টক লিমিটেড। আর আফারে বহুত সুন্দর লাগে, থ্যাংক ইউ। কতগুলো ছেলে আছে যে এত ভালো এত ভালো এত ভালো, আল্লাহ কি হাবাইয়া হনো জানে, এত ভালো, এত মুখে এত মিষ্টি। আর কতগুলো আছে যে আল্লাহ জানে এগুলোকে কি খাওয়াইছে। কমেন্ট করবে যে বলে, এর আগের বার কমেন্ট করতে এসে আমার জুতা ছিঁড়ে গেছিল, দেখ আমি বলছি যে এর পরের বার রবারের জুতা লই আইস যা তার নসিরে, এগুলো বলে কমেন্ট। আমি আমার বাপের জন্মে শুনি নাই কমেন্ট এগুলা, আগের বার জুতা ছিঁড়ে গেছিল। যা হাদিরা মার মতো লাগতেছে এখন। আপু তোমার অনেক উপস্থিত বুদ্ধি, সবার উল্টাপাল্টা কথা সুন্দর উত্তর দেবে, থ্যাংক ইউ। না আমি তো কাউকে গালিগালাজ করি না, গালি দিতে আমি একদমই পছন্দ করি না। ওরে বাবা, সম্রাট শাহজাহানের ইয়ে দেখো, এই ইতার ইতার এটা স্ক্রিনশট নিয়ে আমাকে কেউ দিও। এই এখন কমেন্ট করছে সম্রাট শাহজাহান, ওর আইডি সহ ফুল প্রোফাইল আমি এমনভাবে দিব তো দিতে কিরকম ভদ্র, আমার সম্রাট বলে শাহজাহান নামই, বাপরে বাপ তোর নামও নিলে মনত দে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোর কি দি মানে সম্রাট শাহজাহান, কিন্তু শাহজাহানের ডইলে তোর নবা না, তুই এলে তো ফয়রা শাহজাহান, বুঝছিস না? তোর হতাপাত্রায় কিনেলে আমি কেন ব্যান করি বহুতক্ষণ তোরা হতা হয়েছে, এখন খুব রিল্যাক্স টাইম, এখন বই বই ওরা ব্যান করছি। আপু তোমার চোখই সুন্দর লাগে, দেখিলে মনে হয় যে চোখ বেড়ায় বেড়ায় গুতোই তোম। আচ্ছা তারপরে চাই শুভ জন্মদিন, হাত জন্মদিন, আজ জন্মদিন তো প্রত্যেক দিন। খেয়াল করে দেখো ব্যাড কমেন্টগুলো ম্যাক্সিমাম ছেলেরা করে। আমি বুঝি না ছেলেরা স্কিন কেয়ার মেকআপ লাইভ দেখার টাইম কই পায়। ইতারা ফাই ইতারা তো ফ্রাস্ট্রেটেড, ইতারা কেউ ব্রেকআপ হয়ে গিয়ে কেউ বউ সারি দিয়ে কেউ ইল্লে এন্ডে উল্টো ফুল্টো কমেন্ট করে দিই ওলদি বালা ফুয়া কল নগর তো। কিন্তু যারা ফ্রাস্ট্রেটেড ভিতর দুঃখী দুঃখী মরি যার ইতারা কিরিবু, ইতারা তখন সুন্দর মাইফা যাইলে ইতারা কি করতো মনে হ। এই যে আগর দিকে একইভাবে হাঁড়ি লই। আচ্ছা কেকটা হচ্ছে, আমি বলি কেকটা কোথার, কেকটা হচ্ছে কেক বেক ক্রাউন সিটিজি, কেক বেক ক্রাউন সিটিজি। খেয়ে দেখব, আমি কিন্তু ক্রিম খাবো না যদিও। बहुत मजा। কেক খায় বেকা ওই এড়ে আইয়ে। ক্রিমটা অনেক মজা। খুব 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 মজাদার। ছোট কেকটা দাও তো, পাইছো টিপ বিস্কুট পাইছো আমার, ওটা দাও ছোট কেকটা দাও।
দাঁড়া এটা রেখে দাও, এখানে রেখে দিব, রেখে দাও, কাটি খাই ফেলো। জিন্দাবাদ। কেক আঁতো হয় তোমার ইভেন ভালোবাসার কেক, এতক্ষণ জিবে হয় ইভেলদি মানে স্পেশাল কেক, ইভেলদা আরও স্পেশাল, ইভেলদা আনলাই শুধু একলা। এটা ভ্যানিলা 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 ফ্লেভার। যারা জীবনেও কেক খাও নাই ওরা আজকে আমাকে নজর দিবে, যে যারা কেক খাইছো অনেক খাইছো ওরা কখনো আমাকে কি নজর দিবে না আজকে। আমি তোমাদেরকে যেগুলা বলি, একজনে লিখছে যে অহংকার বলে পতনের মূল, এইটা যদি তোমাদের অহংকার মনে হয় তাহলে তোমরা আসলে অহংকার কি ওইটার কোনো ডেফিনেশনই জানো না। আর কোনো কিছু না জেনে কথা বলতে আসা কি, ওটা হচ্ছে অশিক্ষিতর কাজ। তোমরা আমাকে ব্যাড কমেন্ট করবে, আমি তোমাকে কিছু বলবো না, আবার বললে আবার অহংকার, ও মানে আমার তো অত্যস্ত তো। আবার আপনারাই ব্যাড কমেন্ট করেন, সব আপনারা পারেন, আপনাদের পক্ষে সবই সম্ভব। দেখবেনও আপনারা, ব্যাড কমেন্টও করবেন আপনারা, আপনাদের পক্ষে সবই 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 সম্ভব। না নাইফটা আমি ওভাবে ইউজ করতেছি না, আমি জাস্ট এরকম করে খাইছি। আমি যথেষ্ট কেয়ারফুল। এটাকে তো আমি পুরো কুচ্চি কুচ্চি করে ফেলছি। আচ্ছা এটা আরো বুড়ো হইলে বুড়ো হয়ে যাইম না, ইতার হতাই নুনি বেটা আছে না, ইতে সাদা এক কানা করে ইতেরে হো ইতের লগা এক কানা দুইয়ে। ও মা এই যে সুন্দর, এটা কিন্তু ব্যথা পাওয়া যায় না, অনেক পিল অফ মার্কস আছে কিন্তু স্কিনে প্রেশার পড়ে, স্কিনে ব্যথা পাওয়া যায়, এটা কিন্তু খুব সুন্দর করে। হ্যাঁ এটা ইয়ে না তো তোমার স্টিকি না, মানে অনেক পিল অফ মার্কস আছে না, অনেক ও করে যে মানুষ ব্যথা পাওয়া যায়, ওরকম না। খুবই 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 সুন্দর করে উঠে যায়। 400 টাকা এটা। একজনে লিখছে যে আমি বলে সিটেঙ্গাকে বদনাম করতেছি, হাতে নিতে রে সাইতো মনে হচ্ছে হেতে কত বড় ভালো মানুষ। তোরা ব্যাড কমেন্ট করবি, আবার তোরা কিছু হইলে মানুষ খারাপ, বদনাম হইলে বদনাম কিছু করার নাই হইও মারতে হন পড়িব আর সুপটা কি দেখতেন না তোরা রে কিনু নিয়ে রে যারা সুপ করি তাহে ইতারা তো হই মজা ফস আর তো হই রে মজা নফর। দাঁড়া একটু ঠান্ডা হোক চাটা। এটা হচ্ছে স্কিনে একদমই প্রেশার আসে না।
আর কিছু কিছু আছে হচ্ছে একদম রিয়েল আইডি, মানে দেখলেই বোঝা যায় ওরা রিয়েল আইডি, বাট ওরা ব্যাড কমেন্ট করে। ওগুলার কিন্তু আমরা স্ক্রিনশট রাখি, একদম একদিন সময় করে বসে সবার প্রোফাইলগুলা ঘাটি নিয়ে একদম স্ক্রিন রেকর্ড করে একবারে সারি দিব। যে আজে বাজে মেসেজ করে ব্লগের মধ্যে, মানে অনেকে শুনলে জায়গা থেকে পড়ে যাবে এরকম, ওদের জন্য স্টেপ নিতে হবে। আবার কিছু বলা যাবে না ওদেরকে, বললে আমরা হচ্ছে যে অহংকারী, এই সে তুই আর অহংকারী হইলে অহংকারী হয়ে যাবি নোড়ো, তুই আবার আরো সর দেখবে, ও আবার ব্যাড কমেন্টও করবে। বাহ, ভালো না লাগলে দেখবে না, বাস শেষ। আমারও তোমাকে দুইটা কথা বলতে হইল না, তোমারও আমাকে দুইটা কথা বলতে হইল না। না, এই প্যাকটা লাগালে যে তোমার পশম উঠবে এমন কোনো ইয়েটাতে ইয়ে নাই। জাস্ট এটা অনেক পশম যেগুলোতে উঠে ওইটা হচ্ছে তোমার অনেক, যেটা থিক মানে টানলে হচ্ছে ব্যথা পাওয়া যায়, ওইগুলাতে হচ্ছে তোমার পশম উঠে। এটা হচ্ছে একদম রাবারি টাইপের, মানে কোনো ধরনের তোমার ইয়ে নাই, মানে পশম উঠার কোনো চান্স নাই। না 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 सुना है सुना। আর কতগুলো আছে না, বিল গেটস, তোমার যত বিল গেটস দেখবা সব দেখবা যে মানুষের ইয়েতে যত ব্লগার হচ্ছে তোমার ইয়া করবে, লাইভ করবে, ওদের লাইভে দেখবা যে যত বিল গেটস আছে। কিন্তু ওই দিক দিয়ে ঘরে দেখো গা সালটাল নাই, ঘরের সালটাল ফুটা বৃষ্টির পানি পড়তেছে। ওরা কি বলবে লাইভে এসে, এই ফকিন্নি কোথাকার হ্যান তেন। আপনারা এই ধরনের কমেন্ট করার আগে 10 বার চিন্তা করবেন যে সে যদি ফকিন্নি হইতো সে অবশ্যই মোবাইলের এই পারে থাকতো না, আর আপনি ওই পারে থাকতেন না। এবং আপনি কি ধরনের জায়গা থেকে আসছেন ওটা আপনার কথাই পরিচয়, এবং হচ্ছে আপনি কি ধরনের জায়গা থেকে বিলং করেন ওইটা আপনি আপনার কমেন্টেই কি করে দিচ্ছেন, অবশ্যই সবাইকে জানাই দিচ্ছেন। আপনি আরেকজনকে ধরেন, আপনি ওকে ফকিন্নি ডাকলেন, ওকে বস্তি ডাকলেন, ওকে এটা ডাকলেন সেটা ডাকলেন, অনেকে ডাকেন, অনেক কমেন্ট কিন্তু আমি অনেক ব্লগারের লাইভই তো আমি দেখি, কিন্তু আমি দেখি না ফকিন্নি ডাকতেছে, বস্তি ডাকতেছে, এটা দেখতেছে। তো তুমি ডাকার আগে কি তুমি একবারে চিন্তা করে দেখেছো কি তুমি কোথায় আর সে কোথায়? হ্যাঁ, তুমি আজীবন কমেন্টই করতে পারবা, বুঝো নাই? তোমার কাজ হচ্ছে আজীবন ব্যাড কমেন্ট করো, তুমি ব্যাড কমেন্ট করতে পারবা, তুমি এর থেকে বেশি কিছু করতে পারবা না। তো সুতরাং আমাদের কাউকে বস্তি ফকিন্নি এটা সেটা ওই অকাত নাই এই নাই সে নাই এগুলো বলার আগে একবার হলেও চিন্তা করতে হবে যে কি আমি মোবাইলের এই পারে বসে ওকে ব্যাড কমেন্ট করতেছি, আর সে ওই পারে বসে কি করতেছে তোমার গাইলদের। এখন হচ্ছে আমি মাচা সুদিং জেলটা লাগাচ্ছি। মাচা সুদিং জেলটা হচ্ছে লাগানোর পর কোনো ওয়াশ বা কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই। এটা তোমরা যারা মেকআপ করো মেকআপের ক্ষেত্রেও কিন্তু তোমরা মাচা সুদিং জেলটা অ্যাপ্লাই করতে পারবা।
এটা কিন্তু মেকআপের পরেও পারবা। মেকআপের পরে না, সরি ভুল বলছি, মেকআপের আগে, মানে অ্যাজ আমরা প্রাইমার ইউজ করি না, তোমরা প্রাইমার বেসড এটা অ্যাপ্লাই করে তারপরে তোমরা মেকআপ করে ফেলতে পারবা। তো আমি ধরো আমি অনেকখানি লাগাইছি। এটা হচ্ছে তোমার যখন তুমি বিবি ক্রিম বা কোথাও কোনো কিছু দিয়ে, ধরো সাপোজ আমি এখন একটু বাইরে যাব, আমি এখন কি দিব, হেভি মেকআপ তো অলওয়েজ করা পসিবল না, ঠিক না? তখন সুদিং জেলটাকে সুন্দর করে ফেসের মধ্যে লাগাবো, লাগানোর পরে এটা সোক করে নেওয়ার পর তো এর আয় আর বিল গেটসের হালতো ভাই মতো ভাই ফুতো ভাই তারা রেড়ে আর লাইভত ন দেখিবান। কি কি দি ফেলছি তো। ইয়ে কি বলে, ওয়াইফাই অন হয়ে গেছে? হ্যাঁ আমি এখানে বরবাদ করে ফেলছি আমার ইয়াটা, স্কার্ফটা। এখন হচ্ছে সুদিং জেলটা, এই যে এটা হচ্ছে মাচা সুদিং জেল যেটা আমি অ্যাপ্লাই করছি। এটা একটু সোক করে নেওয়ার পরই কিন্তু আমি কি লাগাবো, এখন আমি বিবি ক্রিমটা ইউজ করব। অনেক দিন পর দেখতেছি তোকে। ও তুমি তো ঘুরতেছ দোস্ত। এখন আমি বিবি ক্রিমটা, হ্যাঁ সুদিং জেলটা হচ্ছে তোমার প্রাইমারের কাজ করে। সুদিং জেলটা দিয়ে তুমি মেকআপ করতে পারবা, বেস বসাইতে পারবা, বিবি ক্রিম লাগাইতে পারবা। এতিকিন ডং কিন্তু অদদি বেহের কি অদদি বেহের ডং ডং আয় করতে নহন করিব আর তো ডং করছ ডং ইন সদ্য না ডং ইন না চাইলে কি গো ময়দা লাগে লাভ কি বে লাভ না লাভ বানানটা ঠিক করে দেন তারপর ব্যাড কমেন্ট করেন মানে ব্যাড কমেন্ট করার জন্য কিন্তু একটা আপনার কি লাগবে আলাদা একটা কোয়ালিটি লাগবে
আপনি বানান ভুলভাল বানান দিয়ে ব্যাড কমেন্ট করতে পারবেন না, এটা মানাচ্ছে না। আগে বানানটা ঠিক করে তারপরে আপনার ব্যাড কমেন্ট করতে হবে। ভরি ভরি আর তুম আর যারা ব্যাড কমেন্ট করছেন তাদেরকে বলছি, আমি হচ্ছি বাংলাদেশের সবচেয়ে, যদি কোনো বিশ্রী কোনো মেয়ে থাকে সেটা হচ্ছে আমি। আপনাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। চাইতে মনে হলে চাইবে, না চাইতে মনে হলে জোট করে আনফলো করে দিয়ে বাইরে যাবে গই, ঠিক আছে? আর তো 5 জন তাইলেও সমস্যা নেই। টিন্ট লাগিয়ে ফেলছি। হ্যাঁ, যারা সিটি জিতে আসো আমার স্টোর থেকে নিতে পারো। আপনি অডিয়েন্সদের সাথে খারাপ ব্যবহার করছেন। না ভাই, আপনি ভুল বলছেন। আপনার সাথে আমি খারাপ ব্যবহার করেছি? করিনি। কাদের সাথে করছি? যারা ব্যাড কমেন্ট করছে। খুব খারাপ পর্যায়ে কমেন্ট না করলে তখন তাকে আমি কিছুই বলি না। এবং ব্যাড কমেন্ট বলতে, খারাপ ব্যবহার বলতে কি বুঝেন? যে আমি কি কাউকে গালি দিয়েছি? দেইনি। খুব ভদ্র ভাষায় তাকে আমি কি দিয়েছি? রিপ্লাই করেছি। এখন আপনিও যদি একটা ব্যাড কমেন্ট করেন তাহলে আপনাকে তো আমি কিছু বলতেছি না, বলতেছি কারণ আপনি কিছু বলেননি, আপনাকে আমি কেন 2টা রিপ্লাই দিব, ঠিক না? সো আমার অডিয়েন্সগুলো বেশি ভালো, যেগুলো ভালো ভালো অডিয়েন্স আছে ওদেরকে বলছি, আপনাকে বলছি না। ওকে, সো এই হচ্ছে ঝটপট একটা লুক। আচ্ছা, যারা হচ্ছে একদম খুব ব্যাড কমেন্ট করতেছে ওদের স্ক্রিনশটগুলো নিয়ে, ওদের আইডির স্ক্রিনশটগুলো নিয়ে আমাকে একটু দিও। আমিও নিচ্ছি, অনেকগুলো নেওয়াইছি, বাট যার চোখে যেটা পড়ে, সব কমেন্টটার চোখে পড়ে না, তো ব্যান তো করাই হচ্ছে, ব্যান করা গেলে হবে না, শুধু তো স্ক্রিনশটগুলো আমাকে একটু দিও। ওকে, আর এগুলো হচ্ছে মেয়েদের কাজ, ছেলেরা এগুলোতে মাথা না ঘামানোই ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছেলেরা বেশি মাথা কামাইতে গেলে প্রেশার বাড়ে যাবে, আবার দামুনি তো অর্ধেক প্রেশার বাড়ে যাবে, তো আর কিনে দিবে কি?
উফ, কারেন্ট চলে আসছে। এখন আমি কি করব? ঠান্ডা হয়ে গেছে। আছে কোনো অপশন? কিরকম ময়লা অপশন? দাও দাও, তাড়াতাড়ি দাও, বেশি করো না, বেশি করো না, মানে দিয়ে মাত্র নিয়ে চলে আসো। নিজেও কিনলে গুণাহামর, যারা সানি তারারও কিনলে গুণাগার বানর। তুই কিনলে সর ইয়ে নিতে হয় না বুঝির। এখনই একজন বলে গেছে যে আমি নাকি আমার অডিয়েন্সকে বলে কি বলি। তাহলে আপনি যদি জানেন যে আপনি গুণাগার হচ্ছেন আমাকে, মানে আমি আমার লাইভ দেখে, তাহলে আপনি কেন লাইভে বসে আছেন? আমাকে একটা যুক্তি দেখাবেন। এ আর জিলানি, হ্যাঁ, আপনি আমাকে একটা যুক্তি দেখাবেন যে আপনি কেন লাইভে বসে আছেন। লাইভে বসে বসে আপনি লাইভও দেখতেছেন, আবার আপনার প্রবলেমও হচ্ছে। এত প্রবলেমের কি দরকার? একটা সুন্দর কমেন্ট করছে, আফা ওনারে বিলের মতো লাগে। একজনে লিখছে সাইজ আবার আসুক দিব, এরকম খুব সুন্দর লাগছে আমার কথাটা, একদম আমার পয়েন্ট, মানে পয়েন্টে পয়েন্টে। তানভীর নেওয়াজ চৌধুরী লিখছে হচ্ছে আপু ইগনোর করেন, ফেমাস মানুষদের পেছনে অনেক এনিমি থাকে, এইসব মানুষদের ইগনোর করেন। আসলে ওরা যে শুধু আমাকে বলতেছে এমনটা কিন্তু না, ওরা কিন্তু প্রতিটা একটা যদি একদম দেখা যায় একদম খুব ভালো একজন মানুষ খুব ভালোভাবে মানে কিছু নিয়ে লাইভ করতেছে, কিছুই বলতেছে না, অনেকেই কিন্তু কিছুই বলে না। এই ব্যাড কমেন্ট যারা করে ওদেরকে কেউই কিছু বলে না, হ্যাঁ। বাট এর পরেও কিন্তু একটা ব্লগার যদি লাইভ করতে আসে বিভিন্ন রকমের মানে হ্যারাসমেন্ট করা হয়, বিভিন্ন রকমের কথা বলা হয়, বিভিন্ন রকম এটা সেটা এরকম ওরকম। কিন্তু আবার কিছু আছে হচ্ছে আপনার খুবই পর্দাশীল, মানে একদম মানে জন্ম থেকেই খুবই পর্দাশীল, হ্যাঁ। ওরা কিন্তু ফেসবুক আইডি খুলে রাখছে, আবার এমনভাবে ফেসবুক আইডি খুলে রাখছে, না হয় কোনো আরবি নাম দিয়ে রাখবে, না হয় মানে যে হোয়াট এভার যে কোনো কিছু একটা প্রোফাইল পিকচার দিবে না, আবার মানে হাত দিবে, না হয় এরকম বোরকার পিছন থেকে এরকম দিবে, না হয় ওরকম দিবে ওরকম দিবে, মানে টোটালি ফেক আইডি খুলে রাখবে। খুলে রাখার পরে ওরাই ঢুকবে, আবার ওরা কিন্তু মেয়ে, আবার মেয়ের মধ্যেও কিন্তু এরকম আছে, ওরা ঢুকবে, ঢুকে আপনাকে বিভিন্ন রকম আপু পর্দা করতেছেন না কেন এটা বলতেছে, কিন্তু কন্টিনিউয়াসলি ওরা কিন্তু মানুষের কি দেখতেছে, লাইভ দেখতেছে। তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ফেসবুকে তো কম আসে না, স্ক্রোল করলে তো দুনিয়ার তো আসে না এমন জিনিস নেই, খারাপ থেকে শুরু করে মানে ভালো পর্যন্ত সব কিছু আসে, হ্যাঁ। তো এর পরেও এগুলো সব দেখবে সাইজের, এগুলো হচ্ছে যে ভণ্ড হুজুর। মানে আমি বলবো যে তোমার যদি মনে হয় যে তুমি তোমার ইয়েটা ধরে রাখবা, তুমি আসলেই তুমি এই জিনিসটা করো, তাহলে তুমি নিজেও করো, আবার অন্যজনকে করার জন্য কি খুব ভালোভাবে বলো। মানে আমাদের কিন্তু এমন কোনো নিয়ম নাই কাউকে তুমি জোরপূর্বক কিন্তু কোনো কিছু বলতে পারবা না, এরকম কোনো নিয়ম নাই। তোমার যদি কাউকে বলতে হয়, তুমি ধরো তোমার ইসলাম প্রচার করতেছো, ওকে ফাইন, কোনো সমস্যা নেই, বাট ওইটা তোমার হচ্ছে কিভাবে করতে হবে, তোমার ওই মানুষটাকে ভালোভাবে বুঝাতে হবে। তো আমার কথা হচ্ছে আমি দেখবো আবার ভদ্র সাজবো, মানে এগুলো হচ্ছে কতগুলো আছে না, মানে দেখবে, মানে ওদেরকে কি বলে আমাদের চিটাগাংয়ের ভাষায়, এক কথাই অনেকে বলতে পারবা, আমার মুখে আসতেছে না এখন। আচ্ছা, আমি কোনো লিপ গ্লস দিই নাই, আমি কিন্তু লিপ টিন্ট দিছি একটা, এগুলো হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট লিপ টিন্ট, হ্যাঁ। তো বেসিক্যালি আপনি যখন কাউকে কোনো কিছু বলবেন, আপনি করেন সমস্যা নেই, আপনি কাউকে বুঝাতে চাচ্ছেন, বাট বুঝানোটাও কিন্তু অনেক সুন্দর হতে হবে। আপনি তো বুঝাচ্ছেন না, এটা এক প্রকার হচ্ছে আপনি তাকে মানে
জোর করতেছেন বা জোরপূর্বক কিছু বলতেছেন যে মানে সেও লাইভ দেখতেছে আবার বলতেছে আপনি আমাদেরকে গুনাহগার করতেছেন, এটা তাহলে আমার যখন আমি নিজের কথা বলি, আমার যখন মনে হবে যে আমি গুনাহগার হব, ওই কাজটা আমি করব না। মানে আমার মনে হচ্ছে যে এই মানুষটার লাইভ দেখলে আমি গুনাহগার হয়ে যাচ্ছি, তাহলে ওনার লাইভটা দেখা কিন্তু উচিত না, আমার থেকে ফেসবুকটা বন্ধ করে দিতে হবে, ঠিক না? তাহলে আমিও ফেসবুক চালাবো, আবার মানুষকেও নানা রকম কথা বলবো। কারণ জানেন আপনাদের এসব আজে বাজে ব্যাড কমেন্টের জন্য আমার অনেক ইম্পর্টেন্ট কমেন্ট, মানে অনেকেই কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা লিখতেছে, অনেকে আমার সাথে ইম্পর্টেন্টলি কি বলবো কনভারসেশন করতে চাচ্ছে, অনেকের অনেক কথাই কিন্তু কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে বা উপরে উঠে যাচ্ছে এই যে আপনাদের আজে বাজে কমেন্টের জন্য। সবাই কিন্তু একটা কথা মনে রাখবেন, সবাই কিন্তু আপনাদের মতো না। এখানে গুনার কি আছে? আমিও তো এটা বুঝলাম না, এখানে কি গুনার কি আছে? এখানে কি কেউ কি কাপড় চোপড় ছাড়া বসে আছে? আপু এইসব ফালতু ছেলে মেয়েদের কমেন্টগুলা পড়েন না, কমেন্ট পড়লে এরা আরো বেশি উল্টাপাল্টা। ওইটাই বুঝতেছি যে এদের কমেন্ট পড়লেই ওরা বেশি ইয়ে করছে। না সমস্যা নেই, আমি এখন ইচ্ছা মতো ব্যান করতেছি, আমার দরকার নাই। আমার ইয়েতে আমার ব্লগে 5 জন থাকুক, বাট ভালো মানুষ থাকুক। আপা নিজে মাখতে মাখতে তো স্টক শেষ করে ফেলতে লাগবো, বেশিবে কেন? আর কি তোর ডললে উগ্গু আনি নাকি? আনলাই সহ তাহে বানানি। ইউ আর ফাইটার গার্ল আপি, তোমার কাছে শিখার অনেক কিছু আছে। না ওরা চায় যে হচ্ছে ওরা ব্যাড কমেন্ট করবে, বাট যারা লাইভ করতেছে ওরা চুপচাপ বসে ওদের কথাগুলো শুনবে। ওদের কথাগুলো শুনবে, ওদেরকে ইয়ে করবে। আসতেছ কই এখন? কেন গেছো? হ্যাঁ কার সাথে? আমি ভালো মানুষ, তাই আপনার এখানে থাকবো না, আমার পড়াশোনা আছে, চলে যান। আপনার পড়াশোনা থাকলে চলে যান, আমি আপনাকে থাকতে বলতেছি না, বাট আমি কাউকে থাকার জন্য কখনো জোরও করে নেই। আপনারা নিজেরাই ফলো দিয়েছেন, আপনারাই আসছেন, আপনারাই থাকতেছেন। এবং আমার এই ব্লগিং পেজটা কিন্তু আজকের না, আজকে থেকে 1 বছর 1.5 বছর আগে থেকেই সবাই আমাকে চিনে জানে, এবং অনেকেই আমার লাইভ দেখে। আপনারা বেশ কয়েকজন হয়তো বা নতুন করে আমার লাইভ দেখতেছেন, কয়েকদিন হচ্ছে, 2-3 দিন হচ্ছে, এরকম হইতে পারে, 2-3 দিন 4 দিন 5 দিন এরকম হইতে পারে। বাট হচ্ছে এমনও অনেকে আছে যারা হচ্ছে 1-1.5 বছর 2 বছর ধরে আমার লাইভ কন্টিনিউয়াসলি দেখতেছে, ঠিক আছে? আর আপনারা যে কয়জন হচ্ছে মানে খুব বেশি ব্যাড কমেন্ট করেন, এমন না যে আপনারা না থাকলে আমার ব্লগিং পেজটা থাকবে না। আপনাদের মতো মানে কয়েকজন এরকম ব্যাড কমেন্ট ধারী মানুষ না থাকলেও আমি নিজে ইচ্ছে করে ব্যান করে দিচ্ছি। আমার যদি দরকার হতো যে মোস্ট অফ দ্য কোয়ান্টিটি ফলোয়ার্স আমার থাকবে, তাহলে আমি কাউকে ব্যান করতাম না, ঠিক আছে? কিন্তু আমি চাই হচ্ছে আমার এখানে ভালো 5 জন থাকুক, সমস্যা নেই, 100 জনের দরকার নেই। Sis, you are doing great. Keep up the good work. May Allah bless you. Thank you so much. Thank you, Fabliha Anija.
তুমি কষ্ট পেও না, সবাই কিছু বললো বলুক, আমি কষ্ট পাওয়ার মতো মানুষ না। বুবু ইগনোর করো প্লিজ, কাশ্মীরি বিউটি প্রোডাক্ট নিয়ে কিছু বলো। ওকে, সো আজকে আমি আমার ডিটেলসটা দিই। আমি ফার্স্টে হচ্ছে ইউজ করলাম গোট মিল্ক সোপ, যেটা দিয়ে আমি আমার ফেসটা সুন্দর 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 করে করে আরে তারপর হচ্ছে স্যাফরন গট মিল্ক সোপ দিয়ে হচ্ছে আপনারা ফেসটাকে ক্লিন করে নেবেন ফার্স্টে। তারপর হচ্ছে সুন্দর করে হচ্ছে স্যাফরন ফেস প্যাকটা দিয়ে সুন্দর করে ফেস প্যাকটা লাগাবেন। লাগানোর পরে ওইটা পিল করবেন। এটা কিন্তু উইকলি শুধু 3 থেকে 2 দিন দিবেন, 2 থেকে 3 দিন এরকম। এরপরে সুদিং জেলটা হচ্ছে আপনারা প্রাইমার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। এটা আপনাদের যদি ইচ্ছা হয় মেকআপের আগে অ্যাপ্লাই করবেন, তাও পারবেন। আবার আপনাদের যদি ইচ্ছে করে এটা আপনারা এমনিতে নর্মালি ইউজ করতে পারেন। যাদের স্কিন অনেক বেশি অয়েলি ওদের কিন্তু সুদিং জেল অনেক বেশি স্যুট করে। ও মা গো টুরু সুন্দরী, এটা হচ্ছে এই যে এই ফেস প্যাকটা হচ্ছে ইয়ে দিয়ে রোজ ওয়াটার দিয়ে মিক্স করতে হবে সুন্দর করে। রোজ ওয়াটার দিয়ে মিক্স করে তারপর লাগাতে হবে। বলো কেন হয়েছে? শেষ তো কেটে দিচ্ছি, এখন আমি কেটে দিচ্ছি, শেষ তো। ওখানে কেন? এখন কি ব্যাংকিং আওয়ার আছে নাকি? ও আচ্ছা ঠিক আছে। আপু আমি তোমার লাইভ 2টা থেকে দেখি, তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। ফকলাল্লাই অনার হুদা বিউটিত কিছু আছে না? দিত তোর হুদা বিউটির ফাউন্ডেশন দির দিয়ে এন দিয়ে দিদি দিয়ে রে তুই রাতে ঘুম যাইলে বেন্নড়ি ফর্স হয়ে যাবে কি। আপুমনি আপনার এই রিয়েল ভাইটা আর কতটা কমেন্টস করলে আমার কমেন্টস পড়বেন? এই যে এখন পড়ে ফেললাম সাজ্জাদ হোসেন, আপনার কমেন্ট পড়লাম। আসলে হচ্ছে এত ফালতু ফালতু কিছু কমেন্টের মধ্যে অনেক ভালো ভালো কমেন্ট কিন্তু হারায় যায়। ইয়েস, যেমন আমি বন্ডামি করার জায়গা পান না আপনি, তো বন্ডামি করিবে জায়গা না পাই দি তাই এড়াই বয়েছে। তো তুই কে সর আর ইয়েন কেন হবি নি? তুই তো বন্ড ন, তুই তো বালা মানুষ, তুই এলে বালা মানুষ, তুই কে সর। আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে। আচ্ছা এইটা হচ্ছে তোমার নাইস টু ফুশিয়া ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আছে, এটা এখন স্টকে নাই। আপু তোমার লাইভ দেখতে দেখতে আমার চুলায় বসানো চাগুলো শুকিয়ে গেছে, আবার পানি ডালি দেওয়ার মতন। আপু তোমার লাইভ 6টা থেকে শুরু হবে বলে আমি তাড়াতাড়ি নাস্তা খেয়ে উঠে গেছি। থ্যাংক ইউ আফরা, থ্যাংক ইউ সো মাচ। আরও ফর্স হইতাম স্যার, দিম না এই দিত তোরে স্যার। এই যোগ্য হুদা বিউটির ফাউন্ডেশন দিলাম, এই যে দিলাম। আর কে লইবে? আপু কাইন্ডলি আমি কি 7টায় আসছি লাইভে? 6টায় বলছি, 6টা 12 নাকি 15 এরকম চলে আসছি। কি হয় অন্যবারই? আমাকে একটু পানি খাওয়াতে হবে।
ওই ও একটু আমার বোতল আছে নরিনের কাছে, দেখো। কায়নাত কই তো কম করতেছি কথাগুলা, জস গালি না খাইলে মজা লাগে না। ও বিলেন আড্ডি হাই অকল, গালি না খাইলে মজা লাগবে তো। রাবিহা আফরোজ, আমি 100টার উপরে কমেন্ট করছি বাট আনসার পাচ্ছি না। আচ্ছা, আমার শোরুম হচ্ছে জিসি ব্লসম গার্ডেন ফার্স্ট ফ্লোর ইনসাইড কিডজি, যেটা হচ্ছে তোমার বাচ্চাদের আছে, ওখানের ভিতরে ঢুকতে হবে। ওখানের ভিতরে ঢুকলে এখানে আমাদের আউটলেটটা পেয়ে যাবো। এটা হচ্ছে তোমাদেরকে আর লোকেশনটা আরও ইজি করে বলি, সেটা হচ্ছে তোমার কে স্কোয়ার ক্লাব আছে না, যারা কে স্কোয়ার ক্লাব চিনো, কে স্কোয়ার ক্লাবের ঠিক মাঝখানে হচ্ছে ফ্লাইওভারের ঠিক অপোজিটে বুরুত করে চলে আসবে। আপু কোল মিহি লিখছে যে আপু হু কুল মিহি, আহারে কুল্লু মিহি কল কল নো ওয়ে সময় নেই আপু তোমাকে, আর তোমার কথাগুলো কি বলবো বলো তো। আপু তোমাকে অনেক 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 ভালো লাগে, থ্যাংক ইউ। আপু তোমাকে সেদিন কিডজিতে দেখছিলাম, তোমার মুখের দাগগুলো কেমনে গেছে বলো না। এমডি জাভেদ, দাগগুলো বলতে আমার তো প্রচুর পিম্পল ছিল, অনেক বেশি ব্রণ ছিল, ব্রণগুলো চলে গেছে, দাগ একটু একটু অল্প অল্প থেকে গেছে, দাগগুলো এত সহজে যাবে না, দাগ যেতে একটু সময় নেবে। বাট আমি ট্রিটমেন্ট করতেছি। ফেস প্যাকগুলো আসলে এখন আমি অসুস্থ হওয়াতে খুব বেশি খাটনিও করতে পারতেছি না, যে একদম সব সময় কেয়ার করবো, এটা লাগাবো ওইটা লাগাবো, ওইটাও পারতেছি না। তো সময় নিয়ে লাগাই, মাঝে মাঝে যেখানে 3 দিন লাগাইতে হবে ওখানে আমি 2 দিন লাগাচ্ছি, 1 দিন লাগাচ্ছি, এরকম। হ্যাঁ আপু তোমার লাইভ আজকে ফার্স্ট দেখছি, থ্যাংক ইউ। তোমাকে অনেক মিস করেছি। ওই আপু আল্লাহ আপু হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে তোমার কথা না বলো না। ও আমাকে ব্যাড কমেন্ট করতেছে, বাট তার বানানের কোনো ঠিক ঠিকানা নেই, মানে একটা সিঙ্গেল মিটাও সে পারফেক্টলি লিখতে পারে নাই। ও লিখছে হচ্ছে আপু হু কোহুল মিহি। আপু এত ঢংকা করেন কেন? রোমানা জামাল, এই তো ফ্রাস্ট্রেটেড মহিলা, আর ডং এই তিকতে সহ্য নর। এই জামাইয়ে ফেসবুক খুলতে না দেয়, এন্ড উল্টো ফুলটো ছবি লাগাই দিয়ে প্রোফাইল পিকচার, হাতের ছবি লাগাই দিব, গ্যাস ছবি লাগাই দিব, জামাইতে চুরি করি করি এনে ফেসবুক আইডি খুলিব, এরপরে মাই ফকলের কিন দেখিলেই তার হাতে জ্বলিব। মা 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 মাই ফিবে স কি সুন্দর করে লাইভ করার, কিন্তু আমি তো ঘরের মধ্যে সুন্দর করে ডেকছির মধ্যে রাঁধুন ছাড়াও না হাম নাই হাতে। হ্যাঁ রান্না বান্না আমিও করি, আমিও টাইম টু টাইম 2 বেলা রান্না করি, 2 বেলা 3 বেলা হাই বেন্নে উড়িয়ে নাস্তা বানান পরে প্যাক করান পরে নবুঝো। এরপরে এগুলোও করি, আবার বিজনেসও করি, 2টা বিজনেসও মানে সামলাই। হ্যাঁ কিন্তু আছে অনেকগুলো ফ্রাস্ট্রেটেড, কিছু করতে পারতেছে না ওরা। এই যে রোমানা জামিল মানে হচ্ছে ওইটা কিন্তু মেয়েরই আইডি, এটা হচ্ছে মানে কি হইতাম কষ্ট, এটারা দুঃখে ভরা জীবন, এটারা অন্য সুখ সহ্য করে ফাইতে হলো, মোট কথা ফাইতেই নো। আমাকে একটু ঢাকনাটা সালাউদ্দিন বইয়া ঢাকনা হলো এই বেট নোবেট অ্যান হচ্ছে অনেকে বলে মুখে দিলে ব্রণ কমে যায়, বাট এটা কিন্তু সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। বেট নোবেট অ্যান কিন্তু সবাইকে স্যুট করে না। ফ্রাস্ট্রেটেড মহিলাগুলা অলওয়েজ অন্যজনের উপর ঝাঁপাই পড়ে, পড়বেই, কারণ কেন পড়বে না? ও তো পারতেছে না আপনি যেটা করতেছেন সেটা, বুঝেন না। ওর আক্ষেপটা, ওর ক্ষোভ ওর জামাইয়ের উপর রাখ, ওর শাশুড়ির উপর রাখ, শ্বশুরের উপর রাখ, এগুলো সব ও ঝাড়বে কোথায়? অন্য মেয়েরা লাইভ করলে ওখানে। ঠিক বলছি না? রাইট? অনেক ভালো লাগে।
আপু মানে তুমি তো পাকিস্তানে থাকার কথা, বাংলাদেশে কেন? আর হইলে হইলে ফার্ম দিক জানো তোরা। চাঁদনি মেহেজাবিন তোর খাইলই কাজ করেনি, আর এক লাইভে যাই টিয়া ফিরত চাসনি। কে টিয়া ফিরত? জামাই টাকাওয়ালা হলে সব সম্ভব, জামাই টাকাওয়ালা না হইলেও ভাই সব সম্ভব, জামাইয়ের যদি মেন্টালিটিটা অনেক বেশি সুন্দর হয়। আর জামাইয়ের মেন্টালিটি যদি ফসা থাকে, তার কাছে যদি কোটি টাকাও থাকে, কোনো লাভ নাই। আরিফুর রহমান, বুঝেছেন? জামাইয়ের মেন্টালিটিটাই যদি খারাপ হয়, কোটি টাকা দিয়েও কোনো লাভ নাই। আপনার কাছে মনে হলো যে জামাইয়ের কাছে কোটি কোটি টাকা থাকলে সব কিছু দুনিয়া, সব কিছু না। অ্যারাবিয়ান গার্ল মাশাআল্লাহ, ওমা হইলে ফার্ম দিক জানো তোমার থেকে শিখিলে পারিলেরি। ইউ আর সো বিউটিফুল আপু। হয়েছে, আমি চলে যাচ্ছি, বহুত বড় ফেলছি তোমাদের সাথে, আর পারতেছি না, মুখ এটা ব্যথা করতেছে, চামড়াগুলো ব্যথা করতেছে। ওকে, আল্লাহ হাফিজ, খোদা হাফিজ, বাই বাই, টাটা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, এবং যারা আমাকে প্রতিনিয়ত ব্যাড কমেন্ট করে যাচ্ছেন তাদের জন্য অনেক দোয়া করি, যাতে আপনারা একটু সুস্থ হয়ে যান। আপনাদের ভিতরে যে ফ্রাস্ট্রেশন, এগুলো যাতে খুব তাড়াতাড়ি হচ্ছে কি মানে দূর হয়ে যাক। তারপরে হচ্ছে জান্নাতুল নাহার 2 বার সালাম দিছি। ওয়ালাইকুম আসসালাম। লাইভে এলো নওশিন খালা, বেড়ে গেল বুকের জ্বালা। তোর বুকিবে এত সস্তা কা, এত তাড়াতাড়ি কে জ্বালা উড়ি যাগো, আমি তো না বুঝিলাম। তোর বুকিবে এতই অস্তা, ফাঁস টিককে বুক, আর তো গোড়া দিন মরিচ লাগাই দিলেও জ্বলতো না। কালো হয়ে যাচ্ছে, কি ইউজ করাই আপু? ইউজ করেন আপনি, অ্যান্টি পিগমেন্টেশন যে ফেস প্যাক আছে ওটা ইউজ করবেন। অ্যান্টি পিগমেন্টেশন হচ্ছে যাদের মোটামুটি মুখের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, লাইক হচ্ছে আপনার ফেসের মধ্যে একটা পোর্শন, একটা কালার, হয়তো মুখের এই জায়গাটা আপনার একটু কালো হয়ে যাচ্ছে, এখানে এখানে কালো হয়ে যাচ্ছে, ওরকম আর কি। ও মামা এত বুকের জ্বালালো, এরকম জগই। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। ওকে, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।